চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব এই বইটি থেকে কিছু স্ট্যাটিক জিকে। মেনলি পিএসসি ক্লার্কশিপকে মাথায় রেখেই আমি স্ট্যাটিক জিকেগুলো করব আজকে। তো এই বইটি ভীষণ ভালো একটি বই, দেখতেই পাচ্ছ 9500+ অবজেক্টিভস মানে এমসিকিউ আছে। বইটির লেখা হচ্ছে নীতিশ ঘোষের, আর সমস্ত সাবজেক্টেরই আছে এখানে অবজেক্টিভ, এবং চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এই বইটিতে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স দেওয়া আছে। তোমরা চাইলে নিতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। এবং সব থেকে বড় কথা, এখানে যে সমস্ত বাঞ্চগুলো তৈরি করা হয়েছে বা কোয়েশ্চেন সেটগুলো, সেই কোয়েশ্চেন সেটের প্রত্যেকটা সেটই মানে সেটের প্রশ্নই হচ্ছে কোনো না কোনো পরীক্ষায় এসেছে, এরকম কোয়েশ্চেনকে নিয়েই বইটিকে তৈরি করা হয়েছে। তো আমি মেনলি পিএসসি ক্লার্কশিপকে মাথায় রেখেই আজকে করব কিছু স্ট্যাটিক জিকে। তো যদি তোমাদের বইটা ভালো লাগে তোমরা নিতে পারো, আর না হলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমি এই বইটিকে আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন বিষয় অনুযায়ী শেষ করব। তো চলো আজকে আমরা স্ট্যাটিক জিকে পড়ব। তো আজকে আমরা মেনলি পড়ব পুরস্কার এবং সম্মান। তো পুরস্কার এবং সম্মান থেকে বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো এসেছিলো সেই কোয়েশ্চেন্সগুলো এখানে এক জায়গায় করা আছে। তো আজকে আমরা সেগুলোই করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি উত্তরগুলো দাগ দিয়ে রেখেছি। তো চলো শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছ যে প্রশ্নটা আছে, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হলো কোন ক্ষেত্রে দেওয়া হয়? শান্তিস্বরূপ ভাটনগর বিজ্ঞান এবং প্রযুক্তি। তো তারপর যেটা আছে, ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? এখানে যে অপশানসগুলো আছে তার মধ্যে উত্তর হবে মাদার টেরেসা। এরপর দেওয়া আছে পুলিৎজার পুরস্কার। আমরা অনেকেই জানি পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাহিত্য এবং সাংবাদিকতায়। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে থাকে? সেটি হচ্ছে সুইডেন। ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? কোচ বা প্রত্যেকটি খেলার কোচেদেরকে যে পুরস্কার দেওয়া হয় সেটি হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। এরপর হচ্ছে গ্র্যামি পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয়। গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? গ্র্যামি দেওয়া হয় সঙ্গীতে, দেখতে পাচ্ছ তোমরা এখানে দেওয়া আছে। এরপর ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হলেন। প্রথম মহিলা যিনি ভারতরত্ন পেয়েছিলেন সেটি কে হবে? সেটি হবে হচ্ছে তোমার ইন্দিরা গান্ধী। অস্কার পুরস্কার 36 বার জিতেছেন, কম করে 36 বার জিতেছেন হচ্ছে ওয়াল্ট ডিজনি। যে শাসনকালে ডক্টর আম্বেদকরকে ভারতরত্ন প্রদান করা হয় সেটি হয়েছে জনতা দল বা জেডি বা জনতা দল আম্বেদকরকে ভারতরত্ন প্রদান করেছিল। সমাজ সেবার জন্য ম্যাগসেসে পুরস্কার প্রদান করে কোন সরকার? ফিলিপিন্স সরকার। তো যে পাতার মতো ভারতরত্ন পুরস্কারকে ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে অশ্বত্থ গাছের পাতা। নিচের কে ভারতরত্ন প্রাপক নন? এই চারজনের মধ্যে কে ভারতরত্ন প্রাপক নন? সেটি হচ্ছে নরেশ মেহতা। নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? কে প্রথম পেয়েছিলেন? এই চারজনের মধ্যে প্রথম পেয়েছিলেন সিভি রমন। নিচের মধ্যে কে ভারতরত্ন ও নিশান-ই পাকিস্তান উভয়ই পেয়েছিলেন? কে পেয়েছিলেন? সেটা হলো মোরারজি দেসাই। তার পরের প্রশ্ন দেখো, নিচের কে রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সঙ্গীতের ক্ষেত্রে কতজন বিশিষ্ট ব্যক্তি এখনো পর্যন্ত ভারতরত্ন পেয়েছেন? সেটি হলো 5 জন। নিচের কে নোবেল পুরস্কার ও ভারতরত্ন উভয় পুরস্কারই পেয়েছেন? সেটি হচ্ছে মাদার টেরেসা। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে ছিলেন? দেবিকা রানী। নিম্নলিখিতদের মধ্যে কে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত নন? এই চারজনের মধ্যে কে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত নন? সেটি হচ্ছে মুকেশ ভট্ট। জ্ঞানপীঠ পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় এটা আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে সাহিত্য। ভারতের নোবেল পুরস্কার জয়ী অমর্ত্য সেন কোন ক্ষেত্রে তার কাজের জন্য বিখ্যাত? এটাও আমরা প্রায় সকলেই জানি, অর্থনীতি। প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম মর্যাদাপূর্ণ ভারতরত্ন পুরস্কার লাভ করেন যে বছরে, মানে কোন বছর উনি ভারতরত্ন পেয়েছিলেন? সেটি হলো 1992 সালে। অধ্যাপক অমর্ত্য সেন যে ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার পান সেটি কোথায়? সেটি হচ্ছে জনকল্যাণমূলক অর্থনীতি। পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম মহিলা অভিনেত্রী কে ছিলেন? নার্গিস দত্ত। নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার
দেওয়া হয় না সেটি হচ্ছে গণিতে। পদার্থবিদ্যাতেও দেওয়া হয়, রসায়নে মানে কেমিস্ট্রিতেও দেওয়া হয়, কিন্তু গণিতে দেওয়া হয় না। নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় বংশোদ্ভূত জীববিজ্ঞানী কে? সেটি হচ্ছে হরগোবিন্দ খুরানা। ভারতের কোন শিল্পপতি ভারতরত্ন পেয়েছেন? সেটি হচ্ছে রতনজি টাটা। সকলেই আমরা প্রায় চিনি রতনজি টাটাকে। সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য কোন পুরস্কার দেওয়া হয়? আমরা আগেই পড়লাম, সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় পুলিৎজার প্রাইজ। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের অর্থমূল্য কত? প্রায় 5 লক্ষ টাকা বা 5 লাখ টাকা। প্রথম ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? মাদার টেরেসা নয়, সিভি রমনও নয়, এস চন্দ্রশেখরও নয়, আমরা সকলেই জানি এটা, আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। কে দুটি ভিন্ন শাখায় বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন? সেটি হচ্ছে মেরি কুরি। কিসে কিসে পেয়েছিলেন? পদার্থবিজ্ঞানে এবং রসায়ন বিজ্ঞানে, দুটোতেই তিনি নোবেল পুরস্কার জিতেছিলেন। নিম্নলিখিত বিশিষ্ট কোন ভারতীয় সাংবাদিকদের মধ্যে কে ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হয়েছিলেন? অরুণ শৌরি। নিচের কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়েছে? সেটা হচ্ছে বিজ্ঞান বা সায়েন্সেই মেনলি কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। নিম্নলিখিত চলচ্চিত্রগুলির মধ্যে কোনটি কমবার অস্কার জিতেছে? এই 4 জনের মধ্যে কোনটি কমবার পেয়েছে? সেটা হচ্ছে জুরাসিক পার্ক। মানবদেহ কোষের ভিতর ও বাইরের লবণ ও জল কিভাবে পরিবাহিত হয় তা আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ নিচের কে নোবেল পুরস্কার পেয়েছেন? রডরিক ম্যাককিনন। নিচের কে ভারতীয় নয় এমন যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? ভারতীয় নয় তার সত্ত্বেও ভারতরত্ন পেয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। নিচের কোন নোবেল বিজয়ী কখনোই ভারতীয় ছিলেন না? ভি.এস. নৈপাল। মাইক্রোচিপ আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? জ্যাক ক্লেয়ার কিলবি। সরি, তোমাদের দেখার অসুবিধা হচ্ছে, জ্যাক ক্লেয়ার কিলবি। তো ঠিক আছে, তো পরের প্রশ্ন দেখি। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী হলো জি শঙ্কর কুরুপ। কার স্মরণে মানব সেবা পুরস্কার চালু করা হয়েছে? কার স্মরণে? রাজীব গান্ধী। কে হাফ এ লাইফ বইয়ের জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন? ভি.এস. নৈপাল। কোন বিজ্ঞানী খাদ্যশস্য বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন এবং শান্তিতে নোবেল পেয়েছিলেন? ডক্টর নরম্যান বোরলগ। নিম্নলিখিতদের মধ্যে কে কমপক্ষে 2 বার নোবেল পুরস্কার জিতেছিলেন? কে? মাদাম কুরি। কোন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি 2002 সালে নোবেল পুরস্কার পেয়েছেন? জিম্মি কার্টার। কোন রাজ্যের সরকার তানসেন সম্মান চালু করেছেন? সেটি হচ্ছে মধ্যপ্রদেশের সরকার। কোন ভারতীয় বিজ্ঞানী শুধু নোবেল পুরস্কারই পায়নি, ভারতরত্ন পেয়েছেন? সেটি হচ্ছে সিভি রমন। কোন ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনার ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছিলেন? কি বলতো? সেটা হচ্ছে জিম এম লিংডফ। নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয়, সকলের জানা, রবীন্দ্রনাথ ঠাকুর। তো চলো পরেরটা দেখি। এখানে আছে নিচের সাথে স্তম্ভ মেলাও। এখানে স্তম্ভ মেলাতে গেলে যেটা ঠিক হবে, অর্জুন পুরস্কার হচ্ছে ক্রীড়া ব্যক্তিত্ব, আচ্ছা, অস্কার পুরস্কার হচ্ছে সিনেমা জগৎ, দ্রোণাচার্য হচ্ছে কোচ এবং পুলিৎজার হচ্ছে সাংবাদিকতা। তো এখানে বি হচ্ছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো দ্বিতীয়টা দেখি, নিম্নলিখিত কোন দেশের ইংরেজি লেখকগণ বুকার পুরস্কারের জন্য বিবেচিত হওয়ার যোগ্য হয় না? মানে কোন দেশের মানুষ বুকার প্রাইজের জন্য বিবেচিত হতে পারে না, সেটা হচ্ছে কে? সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। মূর্তি দেবী সাহিত্য পুরস্কার চালু করেছে কারা? ভারতীয় জ্ঞানপীঠ ট্রাস্ট। ভারত থেকে প্রথম রমন ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী কে ছিলেন? সি.ডি. দেশমুখ। যে ক্ষেত্রে বুকার প্রাইজ দেওয়া হয় এটা অনেকেই জানি আমরা, কথা সাহিত্য রচনা। কার নামে রমন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়? ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতির নামে। ডক্টর অ্যালফ্রেড নোবেল কর্তৃক প্রদত্ত বৃত্তি থেকে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতিতে আলাদা করে নোবেল দেওয়া হয়, কিন্তু অ্যালফ্রেড নোবেলের যে বৃত্তি সেখান থেকে কিন্তু দেওয়া হয় না। গ্র্যামি পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটা হচ্ছে সঙ্গীত,
অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করে, এই যেখানে বলা আছে সুইডেন সেন্ট্রাল ব্যাংক। অর্থনীতিতে নোবেল দেওয়া হয়, কিন্তু অ্যালফ্রেড নোবেলের যে বৃত্তি সেখান থেকে দেওয়া হয় না, সেটা দেয় কে? সুইডেন সেন্ট্রাল ব্যাংক। প্রথম সঙ্গীত শিল্পী যিনি ভারতরত্ন পেয়েছিলেন এম.এস. সুব্বলক্ষ্মী। প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয় কোথায় থেকে? স্টকহোম থেকে। আর্থার কম্বারকে তার যে কাজের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তা হলো নিউক্লিক অ্যাসিডের বিচ্ছিন্নতা। ক্রীড়া প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য নিচের কোন পুরস্কার দেওয়া হয়? ক্রীড়া প্রশিক্ষণ মিন্স কোচ, এটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। ভারতে জন্মগ্রহণকারী কোন বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অধ্যাপক এস চন্দ্রশেখর। পরেরটা দেখি। প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন সেটা হচ্ছে আশাপূর্ণা দেবী। প্রচুর পরীক্ষা এসেছে এই কোয়েশ্চেনটা। অরেঞ্জ পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য। নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? এটা হচ্ছে পুলিৎজার। আমরা অনেক এর আগে বেশ কয়েকটি প্রশ্নে দেখলাম পুলিৎজার হচ্ছে সাংবাদিকতায় দেওয়া হয়, তো পুলিৎজার। কোন পুরস্কারটি জাতীয় পুরস্কার দিবসে দেওয়া হয় না? রাজীব গান্ধী খেলরত্ন দেওয়া হয়, অর্জুন পুরস্কারও দেওয়া হয়, দ্রোণাচার্য পুরস্কারও দেওয়া হয়, তাহলে দেওয়া হয় না হচ্ছে বিশ্বামিত্র পুরস্কার। যে ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাজীব গান্ধী পরিবেশ পুরস্কার দেওয়া হয়? পরিচ্ছন্ন বিজ্ঞান ও উন্নয়ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলাদা? পদ্মশ্রী, পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ তিনটি একই রকম, একমাত্র পরমবীর চক্রটাই আলাদা। অরুন্ধতী রয় তার কোন গ্রন্থের জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন? দ্য গড অফ স্মল থিংস। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার নিচের কোন সংস্থার দ্বারা দেওয়া হয়? কোন সংস্থা দেয় এই পুরস্কারটি? এটি মেনলি দেয় কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। নিচের কোন জোড়াটি সঠিক নয়? জগজিৎ সিং এর সঙ্গে কলিঙ্গ পুরস্কার। অর্জুন পুরস্কার যে বছরে চালু হয়েছিল 1961 সালে অর্জুন পুরস্কার চালু হয়। অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় অসামান্য অবদানের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। কে প্রথম নেহেরু পুরস্কার পান? ইউ থান্ড। বি.সি. রায় বা বিধানচন্দ্র রায় পুরস্কার প্রদান করা হয় যে ক্ষেত্রে, যেহেতু বিধানচন্দ্র রায় একজন ডাক্তার ছিলেন তো সেক্ষেত্রে ঔষধাই হবে এটা। অসামান্য অবদানের জন্য বার্ষিক সরস্বতী সম্মান প্রদান করা হয় সাহিত্যে। কে প্রথম এশিয়ান হিসেবে নোবেল পুরস্কার পান? এশিয়ান হিসেবে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। কোন ক্ষেত্রে প্রতি বছর মূর্তিদেবী পুরস্কার দেওয়া হয়? সেটি হচ্ছে সাহিত্য। তো লাস্ট একটা পেজ আমাদের বাকি আছে, চলো এই পেজটাও আমরা দেখে নিই। নিম্নলিখিত ভারতীয় শিল্পীদের মধ্যে কে অস্কার পুরস্কার জিতেছিলেন? ভানু আথাইয়া। এটিও প্রচুর পরীক্ষা এসেছে। নিচের কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য কান পুরস্কার দেওয়া হয়? অবশ্যই সিনেমা। ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। নোবেল পুরস্কার প্রথম কবে দেওয়া হয়েছিল? সেটি হচ্ছে 1901 সালে। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক কে? বিশ্বনাথন আনন্দ। কে প্রথম ভারতীয় হিসেবে ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন? বিনোবা ভাবে। 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়, যেটি WBCS প্রিলিমস 2021-এ প্রশ্নটি এসেছিল। লুইস গ্ল্যাক। 2020 সালের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান কোন ক্রিকেটার? এটা আমরা অনেকেই জানি, এটি হচ্ছে রোহিত শর্মা। নিম্নলিখিত কোন পুরস্কারের নাম পরিবর্তন করে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাখা হয়? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে ব্যাস সম্মান পুরস্কার জড়িত? সেটি হচ্ছে সাহিত্য। 1989 সালে রিচার্ড ও রোডা গোলাম্যান কর্তৃক প্রতিষ্ঠিত গোল্ডম্যান প্রাইজ যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হচ্ছে পরিবেশ। গান্ধী সিটিজেনশিপ এডুকেশন প্রাইজ কোন দেশ প্রদান করে? পর্তুগাল। ভারতে কলা, সাহিত্য ও বিজ্ঞানে কৃতিত্বের জন্য সর্বোচ্চ সম্মান হচ্ছে গ্যাল্যান্ট্রি পুরস্কার। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন, এটা আমরা সবাই জানি। সঙ্গীত পরিচালনার জন্য প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন সেটি হচ্ছে এ.আর. রহমান। সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? জ্ঞানপীঠ পুরস্কার। প্রতি বছর কেবলমাত্র শান্তিতে পুরস্কার প্রদান করা হয় কোথা থেকে? সেটা হচ্ছে অসলো থেকে।
তো এই ছিল আজকে আমাদের ভিডিও, যে ভিডিওতে বিভিন্ন সম্মান এবং পুরস্কার নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর আরও বিভিন্ন টপিকের ওপর ভিডিও আসবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং ভিডিওটি লাইক এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ।